الله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله المولانا العظيم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان كما قال عليه الصلاة والسلام معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনা থেকে কিছু আলোচনা শোনার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুহতারাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। ধারাবাহিকভাবে আলোচনার অংশ হিসাবে আজকে আমরা সূরা বাকারার 16 থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর উপর কিছু আলোচনা, আলোকপাত, তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর করব ইনশাআল্লাহ। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার মধ্যে নাই। আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও সিফাতের বরকতে মুখতাসার দু চারটা কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে সকলে বলুন আমিন। মুআজ্জাজ ও মুহতারাম, কোরআনে কারীমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের কথা বলছেন। সিরাতে মুস্তাকিম কি, এই আলোচনা তুলে ধরার পরে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলছে, এই সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও তাইলে আমি তোমাকে এমন একটা কিতাব দিলাম, কিতাবের নাম হইল কোরআনুল কারীম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। এই কিতাব আমি তোমাকে দিলাম। এই কিতাব দিয়ে এরপরে আল্লাহ তাআলা বর্ণনা করলেন সিরাতে মুস্তাকিম কারা পাইবে, যাদের মধ্যে 6টা গুণ থাকবে। যাদের মধ্যে কয়টা গুণ থাকবে? 6টা গুণ থাকবে। এক নম্বর হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর হইল যারা গায়েবের উপর কি আনবে? ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দান করছে এই রিজিক থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় কি করবে? খরচ করবে, ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যা নাজিল করা হয়েছে কার প্রতি? আল্লাহ তাআলার রাসূলের উপর, যেটা নাজিল করা হয়েছে, এবং তার পূর্ববর্তী রাসূলদের উপর কিতাব নাজিল করা হয়েছে, এটার উপরে কি আনবে? ঈমান আনবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বর হইল অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং কিয়ামত দিবসের উপর কি আনবে? ঈমান আনবে। এই 6 জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে মুমিন, আর সে এই সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী। বুঝে আসছে? তাহলে এই 6 জিনিস যার মধ্যে পাওয়া যাবে। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা তুলে ধরছেন। এই 6 জিনিস যার মধ্যে পাওয়া যাবে না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর এদের মধ্যে এই 6 জিনিসের মধ্যে যাদের পাওয়া যাবে হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এই 6 জিনিস তাদের মধ্যে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কি? সফল কাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি কাফেরদেরকে দাওয়াত দেন আর না দেন, এরা ঈমান কি করবে না? আনবে না। এরা তাদের কুফরের মধ্যে কি থাকবে? অটল অবিচল থাকবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলেন ওয়া লাহুম আযাবুন আযীম, কি? যে এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সীসা মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। বুঝে আসছে? এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে মহা বড় যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে কাফেরদের বর্ণনা করছে।
কাফেরদের বর্ণনা করে বাকি 13 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের বর্ণনা করছেন। 2 আয়াতে কাফের আলোচনা শেষ, এরপরে 13 আয়াত ধারাবাহিক পর্যন্ত ধারাবাহিকভাবে কাফেরদের আলোচনা, মুনাফিকদের আলোচনা বর্ণনা করছে। কারণ কি? কারণ হইল ইসলামের যে ক্ষতি মুনাফিকরা করছে কাফেররা ওই ক্ষতি করতে পারে নাই। বদরের যুদ্ধের দিন আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। আজকে আমাদের মুনাফিকদের আলোচনা শেষ, এরপরে আল্লাহ তাআলা নতুন বিধানে দিতেছেন। তো বদরের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধের সময় 1000-এর একটা কাফেলা, বলছিলাম না 1000-এর একটা কাফেলা মদিনা থেকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কাফেলা যখন মধ্যপথে আসছে, উহুদের দিকে যাচ্ছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার। উবাই ইবনে সুলুল তার সাথে 300 জন লোক ছিল। এই উবাই ইবনে সুলুল 300 জন লিয়ে ইউটার্ন করছে, পিছনে এসে পড়ছে। আমি আর কি করব না, যাব না। কেন যাব না? কারণ মক্কা থেকে পত্তলিক বাহিনী কয় হাজারের বাহিনী? 1000-এর বাহিনী। তো 1000-এর বিরুদ্ধে না 10,000-এর বাহিনী, 10,000-এর বিরুদ্ধে মাত্র 1000, 10,000-এর বিরুদ্ধে মাত্র কয় হাজার? 1000। এটা তো যুদ্ধ না, এটা তো আত্মহত্যার শামিল। এটা কি হত্যার শামিল? আত্মহত্যার শামিল। আমি যাব না। তো মুসলমানদের বাহিনীতে ছিল 1000, এর মধ্যে 300 জন সরে গেলে আর বাকি থাকে কয়জন? এই 700 জন যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে উহুদের ময়দানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে। করুণ ইতিহাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্ষ ফাইরা ভিতর থেকে কলিজা বের কইরা নিয়া হিন্দার কাছে দিছে। হিন্দা ওইটারে চাবায়া চাবায়া খাইছে যে মুহাম্মদ তোর প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ, মুহাম্মদ তোর কিনলাম, প্রতিশোধ নিলাম। যাই হোক, ওইদিকে আলোচনা লম্বা হয়ে যাবে, ওইখানে বিস্তারিত আলোচনা সামনে আসতেছে, আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে। তো এই যে এর পরবর্তীতে যখন মুসলমানরা আবার ঘুরে দাঁড়াইলো এবং উহুদের ময়দানে মক্কার পত্তলিক কুরাইশ কাফেররা যখন পরাজয় বরণ করে পালায় গেল, এরপরে যখন এই কাফেলা এখন কিছু মালে গনিমত পাইছে, এই মালে গনিমত নিয়ে কাফেলা যখন মদিনায় গেছে, আয়েশা উপস্থিত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাহিনী। কেন? এখন মালে গনিমত নেওয়ার সময় আয়েশা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনাদের সাথী, আমরাও তো আপনার কি সাথী, তাহলে মালে গনিমত আমাদেরকে দেন। বিষয়টা বোঝার জন্য আরেকটা জিনিস বুঝেন, আমরা লাইলি মজনুর গল্প ছোটবেলা থেকে শুনতে শুনতে অনেক শুনছি। আগেরকার দিনে লাইলি মজনুর একটা বই পাওয়া যাইত। অ্যাডভান্স করে দেখছেন, এটা কইলেন কে? সিনেমা কইছেন, সিনেমা দেখলেন, এটা আবার কইলেন কি লিগা? আচ্ছা, যাই হোক, এই লাইলি মজনুর গল্পের মধ্যে আছে, লাইলি শুনছে মজনু লাইলির প্রেমে পাগল হইয়া বাগানের মধ্যে চলে গেছে। এখন বাগানের মধ্যে চলে গিয়া লাইলি, মজনু খালি লাইলির খুঁজে বাগানের মধ্যে। এখন লাইলি এই কথা শোনার পরে তার খাদেমরে দিয়া কইছে, খাদেমরে বলছে, আমার মজনুর কি অবস্থা? মজনু তো বাগানের মধ্যে ঘুরে, খানা নাই, পিনা নাই, তার কোনো হুঁশ নাই, দুনিয়ার খোঁজ খবর নাই, সে শুধু আপনারই খুঁজতেছে। তো কি করা যায়? সে যেহেতু অসুস্থ হয়ে পড়তেছে, তাহলে তারে প্রত্যেকদিন তুমি একটা কাজ করো, এক গ্লাস দুধ আমার পক্ষ থেকে নিয়ে তার এরা দিও। এই ঘটনা আবার এক শয়তান ইবলিস, এক নামদারি ধোকাবাজ, আশেক নামদারি কি বাজ, ধোকাবাজ, সে শুনছে। সে শুইনা করছে কি, এই বাগানে, যেই বাগানের মধ্যে মজনু ঘুরে লাইলি লাইলি বইলা, সে বাগানের ওই রাস্তার মুখের মধ্যে বৈশা পড়ছে। এখন লাইলির খাদেম যখন যাইতেছে, এই খাদেমটা দেখে এবার এই নামদারি মজনু, যে নতুন মজনু সাজছে, এই মজনু কয়, কই যাও? কয়, লাইলি আপায় পাঠাইছে মজনুর কাছে যাই। তুমি কি মজনুরে চিনো? কয়, না, আমি তো মজনুরে চিনি না। তাহলে তুমি মজনুরে চিনো না, কি তোমার হাতে কি? লাইলি কি নিয়ে পাঠাইছে? বলছে, সে তো বাগানে লাইলির প্রেমে পাগল হয়ে বাগানে ঘুরতেছে, তো তার জন্য এক গ্লাস দুধ পাঠাইছে। তো এই কথা শুই না এই নামদারি ধোকাবাজ, নামদারি মজনু, সে বলে, তাহলে দাও, আমি তো মজনু, তাহলে আমারে দাও দুধ, আমারে দাও।
তো এভাবে কিছুদিন প্রত্যেক দিন, এখন একদিন দেওয়ার পরে তো পরিচয় হয়ে গেছে, এখন প্রত্যেক দিন আসলেই দেখে রাস্তার মাথায় বসে আছে মজনু, তো এই মজনুরে এক গ্লাস দুধ দেয়, প্রত্যেক দিন খাইতেছে। এখন একদিন হঠাৎ করে লাইলি বলতেছে যে আজকে গ্লাসটা খালি নিয়ে যাও আর এই ছুরিটা সাথে করে নিয়ে যাও, যাও গিয়ে কি করবা, এতদিন মজনুরে দুধ খাওয়াইছো, শরীরের মধ্যে একটু তাজা ভাব আসছে, রক্ত হয়েছে, যাও এখন বলবা যে লাইলি আফাই বলছে একটু রক্ত কাইটা, একটু শরীরটা কাইটা একটু রক্ত গ্লাসের মধ্যে দিতে, কেমন আশেকে তুমি দুধ খাওয়াইতেছো একটু দেখি। তো এখন আজকে গ্লাস খালি গ্লাস নিয়ে আর ছুরি হাতে নিয়ে বাগানের মধ্যে গেছে, যাওয়ার পরে ওই যে নামদারি মজনু, এই মজনু বলতেছে কি আজকে গ্লাস খালি কে, দুধ কই, আজকে তো দুধ পাঠায় নাই, আজকে লাইলি আফাই বলছে এই যে গ্লাসটা, এই গ্লাসের মধ্যে কিছুটা রক্ত আপনার শরীর থেকে, আপনি যেহেতু দুধ খাইছেন এতদিন পর্যন্ত শরীরের মধ্যে রক্ত হয়েছে, তো আজকে আপনি একটু দুধের জায়গায় আজকে দুধের গ্লাসের মধ্যে আপনি একটু রক্ত দিয়ে লাইলি আফার দেন, লাইলি আফা আপনার কাছে রক্ত চাইছে। এখন এই নামদারি মজনু, ধোকাবাজ মজনু বলতেছে আরে বেক্ষণ, তুমি আসল মজনুরেও চিনো না আর নকল মজনুরেও চিনো না, আসল মজনুর থেকে রক্ত পাইবা আর নামদারি মজনুদের দুধ খাইবে। এখন তুমি যদি রক্ত চাও তাহলে নামদারি আমার মতো মজনুর কাছে রক্ত পাইবা না, বাগানের মধ্যে গিয়ে দেখো ওই মজনু লাইলি বইলা ঘুরতেছে, ওর কাছে গেলে তুমি রক্ত পাইবা, আর আমি হইলাম নামদারি মজনু, আমার কাছে তুমি আইলে দুধের গ্লাস নিয়ে আসতে হবে। এইরকম নামদারি আশিকে রসুল আমাদের দেশেও আছে। আল্লাহ রসুলের নামে মিলাদ কিয়াম, আল্লাহ রসুলের নামে সিন্নি যা আছে সব খাইতে রাজি, কিন্তু আল্লাহ রসুলের ইজ্জতে আঘাত আসলে, আল্লাহ রসুলের স্বার্থে আঘাত আসলে, দিনের উপরে আঘাত আসলে এরা মুখের মধ্যে তালা দিয়ে বৈশা থাকেন না মার্কা। আশিকে রসুল বাংলাদেশে আছে নাকি নাই? এই হইল মুনাফিকদের অবস্থা। তো এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এখন উহুদের ময়দান থেকে মালে গনিমত নিয়ে আসছে, এখন বলেন আমাদের গনিমত দেন, আল্লাহ রসুল এদেরকেও দিয়েছেন, বন্টন করছেন। তো যাই হোক, আমাদের কথা সেই দিকে না, মুনাফিকদের অবস্থার বর্ণনা করা হয়েছে। তারা এই যে কোরআনের আয়াত, আজকের আয়াতের মধ্যে যে আয়াতের যে শানে নুজুল, এখানে মুনাফিকদের অবস্থা বর্ণনা করা হয়েছে। মুনাফিকরা ইসলামরে কাছ থেকে দেখছে, ইসলামটারে কাছ থেকে দেখছে এবং তারা এর স্বাদও আস্বাদন করছে। ইসলামের মজা কি, দ্বীনের মজা কি, ইসলাম গ্রহণ করলে লাভ কি, একেবারে খুব কাছ থেকে দেখছে। হ্যাঁ, তারা তো আগেই কাফের ছিল, কিন্তু তারা ইসলামটারে খুব কাছ থেকে দেখার পরে এরা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাজিল করে জানিয়েছে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, নাশতারাউদ দালালাতা বিল হুদা উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, যারা ক্রয় করেছে দলালতকে হেদায়েতের পরিবর্তে, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিনিময়ে কুফরিকে গ্রহণ করেছে, ইসলামের বিনিময়ে কুফরিকে ক্রয় করেছে। বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় লাভবান হয় নাই, তারা ব্যবসার কোনো যোগ্যতাও রাখে না, কারণ তারা ইসলামটারে খুব সামনে থেকে দেখছে, চাইলে ইসলাম গ্রহণ কইরা কুফুরের পরিবর্তে ইসলামকে গ্রহণ কইরা ধন্য মানুষ হইতে পারত, কিন্তু তারা কুফুরের, ইসলামের বিনিময়ে কুফুরকে তারা ক্রয় করে নিজেদেরকে ব্যবসায়ী হিসাবে অযোগ্য ঘোষণা করলো। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় লাভবান হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা তাদের ব্যবসায় লাভবান হয় নাই। ওয়া মা কানু মুহতাদিন, তারা তাদের এই ব্যবসায় যেমনিভাবে লাভবান হয় নাই, এমনিভাবে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? মানে ইসলামটারে তারা খুব কাছ থেকে দেখলো, দেখার পরে এখন তাদের, ধরেন কথার কথা, আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে খুব ভালো একটা পণ্য খুব কাছ থেকে দেখলাম, হাতাইলাম, কি করলাম, এরপরে দেখা খারাপ আরেকটা দোকান থেকে গিয়ে খারাপ আরেকটা পণ্য কিনে নিয়ে আসলাম।
তাইলে আমি এই ব্যবসায় কেনাকাটায় লাভবান হইলাম না লস হইল? আমার লস হয়ে গেল। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই মুনাফিকদের এই পুরা আলোচনা করার পরে এরপরে বলতেছেন যে দেখো, এই যে মুনাফিকরা যে ব্যবসা বাণিজ্য করলো, ঈমানের বিনিময়ে কুফুরকে খরিদ করলো, হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে খরিদ করলো, এরা বিনিময়ে যে ব্যবসা করলো এই ব্যবসায় তারা লস হয়ে গেল, তাদের অনেক বড় লস হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন এই 3 আয়াতের মধ্যে মুনাফিকদের এই ব্যবসার পরে মুনাফিকদের অবস্থা তুলে ধরছেন। এদের অবস্থা কেমন, এদের অবস্থাটা কেমন? আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের অবস্থা হইল ওই ব্যক্তির মতো। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলো। অন্ধকারের মধ্যে কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে। একেবারে নিকুশ কালো অন্ধকার রাতের বেলা। এখন আগুন জ্বালাইলে এই আগুনের আলো আশেপাশে চারদিকে কি আলোকিত হবে কি হবে না? হবে না। এই যে মসজিদের সব লাইটগুলো যদি এখন বন্ধ করে দেন অন্ধকার হয়ে যাবে না? কিন্তু এখন লাইট যদি আবার জ্বালায় দেন আলো আইসা পড়বে। তো আল্লাহ তাআলা বলতেছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যে কোথাও আগুন জ্বালালো। ফালাম্মা আযাআত মা হাওলাহু, ফালাম্মা আযাআত মা হাওলাহু, এবং তার চারদিকে স্পষ্ট আলোকিত হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট আলোকিত হয়ে গেল। যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহু বিনূরিহিম, ওই যে আলোটা হইছে এই আলোটা আল্লাহ তাআলা উঠায় নিলেন। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা উঠায় নিলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। লা ইউবসিরুন, ফলে তারা কিছুই দেখতে পেল না। অর্থাৎ আপনি লাইট জ্বালাইলেন, লাইটের মধ্যে তার আছে, সুইচ আছে, লাইটটা ফিউজ। লাইটটা কি? ফিউজ। এখন এই লাইট সারা জীবন যদি জ্বালান আলো হইবে? আলো হবে না। এই রকম ভাবে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন মুনাফিকরা ইসলামের সুশীতল ছায়াতলে ছিল, ইসলামকে দেখলো, ইসলামকে দেখার পরে তারা ইসলামের আলোয় আলোকিত হইল, কিন্তু তারা অনুধাবন করলো না। আল্লাহ তাআলা আলো উঠায় নিলেন, তারা গুমরাহি আর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুম্মুম বুকমুন উমিয়ুন, তারা বধির মুখ, তারা বধির মুখ ও অন্ধ, তারা বধির মুখ এবং অন্ধ। অর্থাৎ তারা চোখেও দেখে না, কানেও শোনে না। চোখেও দেখে না, কানেও শোনে না, দেখাও দেখে না, শুইনাও শুনে না। কিছু মানুষ আছে দেখবেন কথা একটা কইলে মানে যেটার পছন্দ আস্তে করে জায়গা মানে শুনছে, এখন বাপ কি ধরে, শুইনাও শোনে না। আবার কিছু মানুষ আছে দেখাও দেখে না। এইরকম এই মুনাফিকদের অবস্থাও এইরকম, এরা দেখাও দেখে না, শুইনাও শুনে না, বধির মুখ, অন্ধ। ফাহুম লা ইউবসিরু ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন সুতরাং তারা ইসলামের মধ্যে ফিরবে না। তারা ইসলামের মধ্যে কি করবে না? ফিরে আসবে না, ঈমানের মধ্যে ফিরে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলেন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন, আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আর তাদের উদাহরণ হইল এই যে এই সমস্ত লোক যারা দেখাও দেখে না, শুইনাও শুনে না, তাদের উদাহরণ হইল ওই সমস্ত লোকদের মতো যারা দুর্যোগপূর্ণ রাতে, যারা মিনাস সামাই ফীহি যুলুমাতুন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন, দুর্যোগপূর্ণ রাতে মানে রাত্রটা এমন যে রাত্রটা দুর্যোগপূর্ণ, ঝড়ের রাত্র, দুর্যোগপূর্ণ ঝড়ের রাত্র। রাতে ঝড়ের রাতে পথ চলে, ঝড়ের রাতে কি চলে? পথ চলে অন্ধকারের মধ্যে। আগের দিনে, এখন তো রাস্তায় কি বলে ল্যাম্পপোস্ট থাকে, এই ল্যাম্পপোস্টের আলোয় রাস্তায় কি থাকে? আলো হয়ে থাকে। আগের দিনে কি ল্যাম্পপোস্ট ছিল? আপনারা যখন গ্রামে আসিলেন তখন কি ল্যাম্পপোস্ট ছিল? তখন কি লয়ে যাইতেন? হারিকেন। আর এরপরে আইছে টর্চ। হারিকেনের পরে তো টর্চ আইছে নাকি? এভাবে এভাবে আপডেট হয়েছে জমানা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, যে এমন নিকষ কালো অন্ধকার দুর্যোগপূর্ণ রাত, এই দুর্যোগপূর্ণ রাতে তারা পথ চলে। কিভাবে? অন্ধকার দুর্যোগপূর্ণ রাত চলে, যাতে থাকে অন্ধকার ফীহি যুলুমাতুন, এই দুর্যোগপূর্ণ রাতটা এমন যে এই রাতে কি থাকে না? চাঁদের কোনো জ্যোৎস্না থাকে না। চাঁদের কি থাকে না? জ্যোৎস্না থাকে না। কি থাকে?
পূর্ণিমাহীন রাত্র, এটাকে কি বলে বাংলা ভাষায়? অমাবস্যার রাত্র, তাই না? অনেক অন্ধকার, এই অন্ধকারপূর্ণ রাত্র, ওয়ারাদুন এবং দুর্যোগপূর্ণ রাত, ঝড়ের রাত্র। ঝড় আসলে এই রাত্রেবেলা, অমাবস্যার রাত, আবার ঝড়, তার মধ্যে আবার গর্জন, আকাশের মধ্যে কি গর্জন, এরপরে আবার বিদ্যুৎ চমকায়, আবার বিদ্যুৎ চমকায়। এমন রাস্তায় যারা হাঁটে অন্ধকারের মধ্যে, তাকে অবস্থা কি? হ্যাঁ, ভয় না? তা আল্লাহ তাআলা বলেন, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। এরা মৃত্যুর ভয়ে যখন আকাশের মধ্যে গর্জন হয়, মৃত্যুর ভয়ে গর্জনের সময়, ইয়াজআলুনা আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলো ফি আযানিহিম, তাদের কানের মধ্যে ঢুকায় রাখে। ঢুকায় রাখে না, ও মা গো, আল্লাহ গো কইয়া একেবারে কানের মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখেছেন। আওয়াজটা কি না শোনা যায়, বেশি জোরে না শোনা যায়, কলজা যেন ফাইটা না যায়, এই জন্য কানের মধ্যে আঙ্গুল দিয়ে চাপাতে ধরে রাখে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত। তারা এই কানের মধ্যে আঙ্গুল দিয়ে মৃত্যুর ভয় থেকে তারা রক্ষা পেতে চায়। তারা মৃত্যুর ভয় থেকে কি পেতে চায়? রক্ষা পেতে চায়। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, অথচ এই সমস্ত কাফেররা, ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, এই সমস্ত কাফেররা আল্লাহ তাআলার ছামিয়ানার মধ্যে বেষ্টিত, আল্লাহ তাআলার সীমানার মধ্যেই আছে, আল্লাহ তাআলার সীমানার বাহিরে নাই। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদেরকে কাফেরের সাথে বইলা দিলেন, অর্থাৎ তাদের মুসলমানদের সাথে সে মুসলমান নাম দিতে পারে, কিন্তু সে মুসলমানের মধ্যে নাই, সে কাফেরের মধ্যে চলে গেছে। সে কোথায় চলে গেছে? কাফেরের মধ্যে চলে গেছে। মুনাফিকদের দুইটা শ্রেণী, মুনাফিকদের দুইটা শ্রেণী। এক নম্বর মুনাফিক হইল যারা একেবারে কুফুরের মধ্যে, প্রকাশ্যে কুফুরের মধ্যে নিমজ্জিত। কুফুরের মধ্যে কি? নিমজ্জিত, কুফুরের মধ্যেই আছে, কিন্তু তারা মুসলমানদের সাথে আইসা মুসলমান দাবি করে শুধুমাত্র পার্থিব কিছু উপকার, কি বলে এটাকে, নিজেদের কিছু উপকৃত করার জন্য, পার্থিব জীবনে কিছু নিজেদেরকে উপকৃত করার জন্য। কেমন? কারণ মুসলমানদের সাথে আসলে, আল্লাহ রসুলের সাথে আইসা যদি বলে, তাইলে তারা একটু শান্তিতে থাকবে। তারা মনে করে এদের সাথেও ভালো সম্পর্ক, ওদের সাথেও ভালো সম্পর্ক। আবার হইলো কিছু, ওই যে উহুদের যুদ্ধের মালের কিছু গনিমত পাওয়া যায়, টাকা পয়সা হাদিয়া তোহফাও কিছু পাওয়া যায়। এই জন্য তারা প্রকাশ্যে কুফুরে নিমজ্জিত থাকার পরেও এরা কি করে? বলে আমরা কিসের মধ্যে আছি? ইসলামের মধ্যে আছি, কিন্তু তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এ হইল এক নম্বর। দুই নম্বর মুনাফিক যারা ইসলামের সত্যতায় প্রভাবিত, যারা জানে ইসলাম সত্য, কিন্তু ইসলামকে মানতে চায়, ইসলামকে মানতে চাইয়া কিন্তু তারা এই সত্যতার মধ্যে আসতে পারে না। কেন? দুনিয়ার কিছু কারণে, দুনিয়ার ভয়, দুনিয়ার লোভের কারণে এরা ইসলামের মধ্যে আসতে পারে না, কিন্তু এরা জানে ইসলাম কি? সত্য। এই জন্য এই হইল দুই শ্রেণী। এক নম্বর শ্রেণী কুফুরের মধ্যে নিমজ্জিত, কিন্তু মুখে দাবি করে ইসলামের মধ্যে আছে। আরেক দল মুনাফিক হইল যারা নিজেদেরকে ইসলামের সত্যতায় নিজেরা প্রভাবিত, কিন্তু ইসলামের মধ্যে আসতে চায়, কিন্তু আসতে পারে না। ইসলামের মধ্যে আসতে চায়, আসতে পারে না। এই হইল দ্বিতীয় শ্রেণী। তো মুনাফিকদের পরিচয় জানার পদ্ধতি বর্তমানে এখন আর আগের মতো মুনাফিক নাই। কেন নাই? কারণ হইল এক নম্বর, যেই মুনাফিক যারা কুফুরের মধ্যে নিমজ্জিত মুনাফিক, আয়েশা আল্লাহর রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলামের মধ্যে দাখিল হয়েছি, ইসলাম আপনাদের মতো, আপনার সাহাবীদের মতো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার হাবিবকে জানায় দেয় এ বাহ্যিকভাবে আপনার কাছে ইসলাম দাবি করে, কিন্তু সে অন্তরের দিক থেকে প্রকৃতপক্ষে কাফের এবং মুনাফিক। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? দুই নম্বর, এক নম্বর মুনাফিক এই শ্রেণী, এই শ্রেণীকে এখন আর চিনার কোনো মাধ্যম নাই। কারণ কি? কারণ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওহীর রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এখন আর দুনিয়ার মধ্যে ওহী আসবে না, আল্লাহর রাসূলও আসবে না। এখন আর কে প্রকাশ্যে মুনাফিক কুফুরের মধ্যে নিমজ্জিত থাইকা মুনাফিকি করতেছে, এটা জানার কোনো সিস্টেম নাই। এটা জানার কোনো সিস্টেম আছে? এটা জানার কোনো সিস্টেম নাই। তবে দ্বিতীয় যে একটা সূরত, এই সূরতের মাধ্যমে জানা যায়। দ্বিতীয় সূরতটা হইল যেই ব্যক্তি, দ্বিতীয় পদ্ধতি যার মধ্যে এখনো বিদ্যমান, কি? যেই ব্যক্তি কথাবার্তায়
যেই ব্যক্তির কথাবার্তায় ঈমান ও ইসলাম আছে, কথাবার্তায় ঈমান ও ইসলাম আছে, কিন্তু তার কার্যকলাপে ইসলাম ও ঈমান বিরোধী, তার কার্যকলাপ কি? ঈমান ও ইসলাম বিরোধী। নির্বাচন আসলে টুপি লাগায়, নির্বাচন আসলে টুপি লাগায়, টুপি লাগায়া এবার সে ইসলামের হুজুর হয়ে যায়। দেখা যায় ইমাম সাহেবের থেকেও তারে বড় হুজুর দেখা যায়। নির্বাচন আসলে কত রং ঢঙের কথা, আমি যদি ক্ষমতায় যাই ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করব না। আর যখন ক্ষমতার চেয়ারে বসে বৈশাই সে সর্বপ্রথম ওলামায়ে কেরাম করে জেলের মধ্যে ঢুকানো শুরু করে। এইটা হইল মুনাফিক চিনার উপায়। আরেকটা হইল আরো আপডেট, কি? যারা নির্বাচনে পাশ করার জন্য, বিদেশি বাবুদেরকে খুশি করার জন্য, বিদেশি বন্ধুদেরকে খুশি করার জন্য এরা বলে কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা ইসলামী আইনে বিশ্বাসী না, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এই সমস্ত কথাবার্তা যারা বলে, মনে রাখবেন এরা প্রকাশ্য স্পষ্ট মুনাফিক। এদের দ্বারা এই দেশে না ইসলামী শাসন বাস্তবায়ন হবে, এদের দ্বারা না এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এদের দ্বারা এই দেশে না মানুষের কোনো কল্যাণ উপকার হবে, এই দেশে তাদের দ্বারা কোনো কল্যাণ আসবে না। এরা ইসলাম থেকে প্রথম নম্বরে কি? আউট। এই জন্য চীনার মাধ্যম। এর মধ্যে আবার আমরা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আলোচনা করছি আরো কি কি গুণ আছে, তাই না? এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখনই মানুষের সাথে কোনো ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখনই কোনো আমানত রাখা হবে আমানতের অস্বীকার করবে, আমানতকে খেয়ানত করে দিবে। আর যখন কথা বলবে মিথ্যা বলবে। তাইলে বোঝা গেল এগুলো মুনাফিকদের আলামত। এগুলো কাদের আলামত? মুনাফিকদের আলামত। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের পরে বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, বিদ্যুৎ আলোক যখন চমকায় এই সমস্ত লোকেরা ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় না? হ্যাঁ, অন্ধকার রাতে বিদ্যুৎ চমকায় না? তো বিদ্যুৎ চমকানোর পরে ওই যে নিকোষ কালো অন্ধকারের মধ্যে তো তারা হাঁটতেছে, পথ চলে। এখন যখন আকাশের মধ্যে নিকোষ কালো অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকায় তখন তারা কি করে? ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এই সামান্য আলোয় আলোকিত। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, তখন তারা কিছুটা পথ চলে, একটু আগায়। আবার যখন ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, ওয়া ইযা আযলামা, আর যখন অন্ধকার হয়ে যায় আলোর নিভে যায়, আযলামা আলাইহিম কামু, তখন তারা দাঁড়ায় যায়, একেবারে ঠাই দাঁড়িয়ে যায়, আর আগায় না। কারণ কি? সমস্যা হলে এখন সামনে পা রাখলে যদি পিছলা থাকে, থাকবো না যাইবো, এক গৈরানিতে নিচে রাস্তা থেকে খালে, এই জন্য আর সামনে আগে বাড়ে না। আল্লাহ বলেন ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আর যখন অন্ধকার হয়ে যায়, এই আলোটা নিভে যায়, চমকটা নিভে যায়, তখন তারা অন্ধকারের মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকে। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন তাহলে তাদেরকে তাদের শ্রবণ শক্তি, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা ছিনিয়ে নিতে পারেন, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন লাযাহাবা ছিনিয়ে নিতে পারেন, বিসামইহিম তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারিহিম তাদের দৃষ্টি শক্তি। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, ওই যে কানের মধ্যে আঙ্গুল দিছে, ইয়াজালুনা সাবিআহুম, আওয়াজের ভয়ে কানের মধ্যে আঙ্গুল দিছে, আল্লাহ তাআলা চাইলে পারেন ওই আঙ্গুল যখন দিছে ওই অবস্থায় তার কানের দৃষ্টি শক্তি, তার কি বলে শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে। আর যখন এই অন্ধকারের মধ্যে ঠাই দাঁড়িয়ে যায়, যে অন্ধকারে আর পথ চলতে পারে না, ওই সময় চাইলে আল্লাহ তাআলা পারেন তার দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে, কিন্তু আল্লাহ তাআলা তা করেন না। আবসারিহিম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলেন যাবতীয় যত বিষয়ের শক্তি আছে, যাবতীয় যত বিষয় আছে, সব বিষয়ের উপর সর্বক্ষমতাধর সবচেয়ে ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন তুমি এই যে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলা,
ইসলামের কথা যখন আসলো তোমার কাছে, যখন কালিমার দাওয়াত আসলো, যখন দ্বীনের দাওয়াত আসলো, তুমি শুনাও না শোনার ভান করলা, দেখাও না দেখার ভান করলা, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলা, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলা, তুমি অন্ধকারের মধ্যে ঠাই দাঁড়িয়ে যাও, কিন্তু বিদ্যুৎ যখন চমকায় তখন তুমি হাঁটতে শুরু করো। যদি আল্লাহ তাআলা এই অবস্থায় তোমার দৃষ্টি শক্তি নিয়ে যায়, তোমার শ্রবণ শক্তি নিয়ে যায়, তোমার কোনো কিছু করার আছে না। এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলেন, কাফেরদেরকে বলেন, এই যে তোমরা যেই সীমানার মধ্যে আছো, এই সীমানাটা হইল আমার সীমানা, তোমরা এই আমার সীমানার সামিয়ানা থেকে এর বাহিরে যাওয়ার ক্ষমতা তোমরা রাখো না। এই জন্য মুসলমান মুনাফিকদের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা কোরআনে কারীমের মধ্যে কেন করলেন? কারণ হইল বুঝাইতে চাইলেন যে আমি এই মুনাফিকদের আলোচনা কইরা জানায় দিলাম বিশ্ববাসীকে, যুগে যুগে মুনাফিকরা আসবে, এরা আইসা ইসলামের নাম নিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিবে, যুগে যুগে নতুন নতুন ফিতনা আসবে, এই ফিতনা আইসা ইসলামের নাম দিয়ে ধোঁকা দিবে, আইসা বলবে মসজিদের হুজুরদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, নতুন ফিতনা। এই যে যারা আমাদের এখানে একজন ডাক্তার আছে, ওনার মেয়ে এখানে ডাক্তারি করে, চেম্বার আছে, ওনার মেয়ে ডাক্তারি করে। তো আমরা এক মারফতে জানতে পারলাম উনি মহিলাদেরকে, এই মহিলা বাসায় বাসায় গিয়া বলে, এই যে আমরা যারা মসজিদে নামাজ পড়াই এদের পিছনে নামাজ হবে, কেন হবে না? কারণ আমরা টাকা নেই, কারণ আমরা কি নেই, টাকা নেই, এই জন্য আমাদের পিছনে কি হবে না, নামাজ হবে না। তো আমি জিজ্ঞাসা করছি তাহলে তো ওনার পিছনে নামাজ হবে, তো উনি নামাজ পড়াক একদিন আমরা পিছনে নামাজ পড়ি, কি বলেন? আমাদের পিছনে নামাজ হবে না, আপনার পিছনে যদি নামাজ হয় তাহলে একদিন নামাজ পড়ান, আমরা পড়ি, দেখি আপনাদের কি যোগ্যতা। আল্লাহ তাআলা এই সমস্ত এই যুগে যুগে এইরকম ভাবে ফিতনা আসবে। ওই মুনাফিকরা সেই জামানায় ছিল, এই জামানায় কি আসেনি না গেছে? আছে। তো আছে, এটা বুঝবো কিভাবে? ওই যে বোঝানোর জন্য মাপকাঠি দিয়ে দিছে কোরআনে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে। এই বোঝার জন্য, জানার জন্য মাপকাঠি হইল একটাই, সেটা হইল মুখের মধ্যে আপনার কথাবার্তায়, চলনে বলনে তাকে বোঝাতে বসে মুসলমান, হ্যাঁ, কিন্তু তার কাজ কর্মে সে হবে একেবারে বিজাতীয় কৃষ্টি কালচারধারী, একেবারে নাম, একেবারে কি বলে এটাকে, মুনাফিক, একেবারে প্রকাশ্য দিবালকের মতো তার স্পষ্ট। এইরকম মানুষ যাদেরকে দেখবেন, যারা এই নিজের নাম রহিমা বেগম, করিমা বেগম, ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পরে এবার তারা বলে যে আমি মুসলমান, কিন্তু আবার বলে মসজিদে নামাজ জায়েজ হবে না, এই ইমাম সাহেবের পিছনে নামাজ জায়েজ হবে না। এরা মুসলমান নাকি মুনাফিক? মুনাফিক। আল্লাহ তাআলা এই সমস্ত যুগে যুগে ফিতনা থেকে আমাদেরকে হেফাজত হওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহ থেকে আমাদের মুনাফিকের আলোচনা শেষ। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ। কারণ এই যে কোরআনটা দিয়েছেন, কোরআন বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ তাআলা বলছেন এই কিতাবে কি নাই, সন্দেহ নাই, বলছেন না, সন্দেহ নাই বলে তারপরে মুমিনদের আলোচনা করছেন, কাফিরদের আলোচনা করছেন, মুনাফিকদের আলোচনা করছেন, শেষ। এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবার চ্যালেঞ্জ করবেন যে যদি বিশ্বাস না হয় আমার কোরআন যে সত্য, আমার কোরআন যে কোনো সন্দেহহীন, এই কোরআন যে সন্দেহহীন, তাইলে একটা কাজ করো, তোমার ঘরে চ্যালেঞ্জ করলাম, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করো। 1400 বছর হয়েছে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, চ্যালেঞ্জ গ্রহণ করার সাহসও রাখে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী সপ্তাহেও ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে তো কি শবে বরাত, পরের সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আগামী সপ্তাহে যেহেতু শবে বরাত হয়ে গেছে, এই জন্য আগামী সপ্তাহে কি বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকের গুণগুলো থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই দোয়া চাই।